সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এখানে আমি একটি পাত্রে আধা কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। এতে 1 চামচ পরিমাণ লেবুর রস, 1 চামচ পরিমাণ মেল্ট করা ঘি, অল্প একটু লবণ, 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ মরিচ। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। কষলিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে। খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি একটা ওয়ার্পিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। ম্যারিনেট হতে হতে আমি চলে যাব রান্নার কাজে। একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণের তেল দিয়ে দিচ্ছি, 2টি তেজপাতা, 3টি দারুচিনি, 4-5টি লবঙ্গ, 4-5টি এলাচ আর 5-6টা গোলমরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন বাদামি না হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। প্রিয় দর্শক, অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, হালকা বাদামি হলেই চলবে। বাদামি হয়ে গেলে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভাজতে ভাজতে ভালো করে কষানোর জন্য আমি একটু পানি এড করে দিব। পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব রাঁধুনি গরুর মাংসের মশলা 1 চামচ। এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে প্রত্যেকটা মশলা মাংসের গায়ে লেগে যায়। এখন ঢেকে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসছি। এখন নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি আলু এড করে দিব। এখানে আমি 4-5টা আলু নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন আমি ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসছি। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে এটা আমি ঢেকে দিব এখন 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। প্রিয় দর্শক, রান্না আমার এখন শেষ। এখন পরিবেশনের জন্য তৈরি। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।